বিদেশি এই ফলটা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন, কারণ এর প্রচুর পরিমাণে ঔষধি গুণ আছে এবং আপনার শরীরকে ভালো রাখার জন্য এই একটি ফলই যথেষ্ট। এটা বিদেশে চাষ করা হতো, বিদেশে প্যাশন ফ্রুট নামে পরিচিত, বাংলাদেশের ট্যাং ফল বা আনারকলি ফল নামে পরিচিত। যে ফল বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে চাষ হতো সেই ফল এখন আমাদের মহেশপুরের ভাই চাষ করেছেন। আমরা জানবো এই আনারকলি বা ট্যাং ফল চাষ করার পুরো প্রসেস। ভাই এই ফলটা তো বিদেশি ফল, আপনি এই ফলটা চাষ করতে উৎসাহিত কিভাবে হলেন? আমি প্রথমে ইউটিউব দেখে এই ফলটা দেখি, তখন আমার মনে হলো যে এই ফলটি তো ভালো একটি আনকমন একটি ফল। তখন থেকে আমার মনে হচ্ছে এই ফলটি কিভাবে চাষ করা যায়। তখন 5টি চারা নিয়ে আমি এই চাষটি শুরু করি। মাত্র 5টি? এখন আপনার কতটুকু জায়গা নিয়ে চাষটি করছেন? বর্তমানে আমি বাণিজ্যিকভাবে শুরু করেছি। বাণিজ্যিকভাবে বর্তমানে আমার 2.5 বিঘা এই আনারকলি বা ট্যাং ফলের বাগান আছে। 2.5 বিঘা হয়ে গেছে? 2.5 বিঘা। তাহলে তো এখান থেকে লাভ হচ্ছে? অবশ্যই এটি লাভজনক। আচ্ছা, এটা চাষ করতে হবে, চাষ করার প্রসেসটা আমাদের একটু জানাবেন? হ্যাঁ, অবশ্যই জানাবে। চাষটি তেমন খরচ হয় না। এটি মোটামুটি জৈব সারের মাধ্যমে চারাটি রোপণ করা যায়। রোপণ করার 3 মাস পর থেকে এর ফল ফুল শুরু হয় এবং ফুল আসার 40 দিন পর থেকে ফল হারভেস্ট করা যায়। আচ্ছা, এটা কেমন মাটিতে বা কেমন জায়গায়, ছায়াযুক্ত জায়গা কি কেমন জায়গা চাষ করলে ভালো হয়? এটি সব মাটিতে চাষ করা সম্ভব এবং একটু ছায়াযুক্ত জায়গায় এটি ফলন বেশি হয়। এই ফলটা বাংলাদেশের কোন অঞ্চলে চাষ হতো? এই ফলটি বাংলাদেশের পাহাড়ি অঞ্চলে এই ফলটি দেখা যায়, বিশেষ করে কক্সবাজার, চিটাগাংয়ের এদিকে এই ফলটা বেশি চাষ হয়। আপনার থেকে যদি একটা চারা নিয়ে আমি রোপণ করি, সেই চারায় কতদিন পর থেকে ফলন আসবে? একটি চারা রোপণের 3 মাস পর থেকে আপনি ফল পেতে পারেন। 3 মাস পর থেকে? 3 মাস পর থেকে কতদিন পর্যন্ত ফলন পাওয়া যাবে? 3 মাস পর্যন্ত টানা 10 বছর ফল পেতে পারেন। একটা গাছে টানা 10 বছর? প্রতি পিস ফলের দাম বাজারে কত টাকা করে যাচ্ছে? বর্তমান বাজার মূল্য প্রতি পিস পাইকারি বাজার মূল্য 20 থেকে 25 টাকা। প্রতি পিস 20 থেকে 25 টাকা? আর শীতে নভেম্বর ডিসেম্বর প্রতি পিস ফলের মূল্য 80 থেকে 90 টাকা পিস। আচ্ছা, এই ফলটা খেতে কেমন ভাই? এই ফলটা খেতে খুবই সুস্বাদু, কদবেলের মতো লাগে। কদবেল যেভাবে মাখায় খাই ওইভাবে খেতে হয় ফলটি। কদবেলের মতো মাখায় খেতে হয়? কদবেলের মতো মাখায়। এই ফলের ভেতরের শ্বাসগুলো কেমন, এটাকে একটু দেখানো যাবে? হ্যাঁ, অবশ্যই দেখানো যাবে। এই ফলটি আমরা একটা কেটে দেখাই। এই ফলটি আমি এখন আপনাদের মাঝে কেটে দেখাবো, এর ভিতরের অংশটি কেমন। এখনো সেভাবে পাকেনি, তবে পাকলে আর একটু লাল বর্ণের হবে। এখনো সেভাবে পেকে ওঠেনি আর কি। এটা তো সেই কদবেলের মতো লাগছে। কদবেলের মতো লাগছে। এটা মিষ্টি স্বাদ। টক মিষ্টি স্বাদ। আপনারা তো জানলেন এই ফলটা চাষ করলে কি পরিমাণ লাভ হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আপনারা কেন এই চাষটি করবেন না? আপনি এই চাষটি যদি আপনার বাণিজ্যিকভাবে কিংবা বসত বাড়ির আঙিনাও লাগান, বাণিজ্যিকভাবে চাষ করেও বাজারে বিক্রয়ের মাধ্যমে অধিক অর্থ কিন্তু উপার্জন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।